আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী 5, লেকচার 40। যারা আগের লেকচার 1 থেকে 39 দেখুনি তাদের প্রতি অনুরোধ থাকবে আগে লেকচার 1 থেকে 39 দেখে নাও, তারপরে লেকচার 40 বুঝো। লেকচার 40-এ আমরা অনুশীলনী 5-এর একেবারে শুরুতে যে অবজেক্টিভগুলো আছে সেগুলো কিভাবে মুখে মুখে করা যায় আমি সেটা শেখাবো। তোমরা সকলে আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা অঙ্কগুলো কোনো রাফ ছাড়াই মুখেই করতে পারবে। আসো আমাদের অঙ্ক শুরু করা যাক। 1 নাম্বার, এক্স প্লাস, তোমরা বই থেকে দেখো, এক্স প্লাস 3 = 8 সমীকরণটি চলকের মান নির্ণয় করো। চলক মানে এক্স, এক্সের মান নির্ণয় করো। এখন দেখো তো +3 বেশি আছে, +3 বাদ দিতে হলে কী হতে হবে? উভয়পক্ষে -3 করতে হবে। এই +3 -3 কাটা, আর এখানে -3 হলে 5 হবে, তাহলে এক্সের মান কত হবে? 5, খ নাম্বার। তারপরটা আসো, এখানে এই 4কে বাদ দিতে হলে 4টা গুণ সম্পর্কে আছে, উভয়পক্ষকে কী করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আসো, এটাকে 4 দ্বারা ভাগ করলে এটা এক্স থাকবে, এটাকে 4 দ্বারা কত ভাগ করলে কত হবে? 2। সুতরাং নির্ণয় মূল, চলক, মূল বা বীজ একই জিনিস। তাহলে এখানে বলা হচ্ছে মূল হচ্ছে গিয়ে 2, অর্থাৎ ক নাম্বার। এবার 3 নাম্বার অঙ্কটা পড়ো তোমরা। ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ। তাহলে ম্যাকের টাকা যদি এক্স হয়, মেরিট টাকা 2x। ঠিক আছে, এটা ধরে মনে মনে আগে ধরে নিলাম। তাদের দুজনে মোট টাকা 30। মেরিট টাকা কত? আমি আগেই বললাম ম্যাকের টাকা এক্স হলে মেরিট টাকা কত? 2x। তাহলে এক্স আর 2x যোগ করলে কত হয়? 3x। 3x সমান কত? এই যে 30 টাকা। 30 টাকা। তাহলে বলতে চাচ্ছে যে এই 30 টাকার মধ্যে মেরিট টাকার কত? এক্স প্লাস 2x = 30। ঠিক আছে, তাহলে 3x = 30, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ দিলে কত হবে? x = 10। কিন্তু ম্যাকের টাকা তো x, কিন্তু মেরিট টাকা হচ্ছে 2x। তাহলে আমাদেরকে x এর মান বসালে হবে না, 2x, অর্থাৎ 10 × 2 = 20 টাকা, অর্থাৎ মেরিট টাকা হচ্ছে 20 টাকা, অর্থাৎ অ্যান্সার খ। পরটায় আসো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? পরিসীমার সূত্র আমি এর আগে যখন অঙ্কে করিয়েছি তোমরা তখন দেখেছো। পরিসীমার সূত্র সঙ্গে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কোথায় দেখো 2 আছে, এখানে দৈর্ঘ্য মানে x, প্রস্থ মানে y, যোগ করেছে, তাহলে এটাই পরিসীমা। তারপর আসো আমরা পরের অঙ্কে যাই, অর্থাৎ 4 নম্বর অঙ্ক গেল। 5 নম্বর অঙ্ক, প্রশ্নটা ভালো করে দেখো তোমরা। 5 নম্বর কি বলেছে? যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান কোনটি? x এর দ্বিগুণ মানে 2x এর সাথে কত যোগ করবে? 3, যোগ করলে যোগফল কত? 9। তাহলে 2x + 3 = 9। তাহলে +3 বাদ দিতে হলে কী করতে হবে? মাইনাস করতে হবে উভয়পক্ষে। উভয়পক্ষে -3 করলে মানে 3 বিয়োগ দিলে +3 -3 কাটা, তাহলে 2x থাকবে বাম পাশে। আর 9 থেকেও যদি 3 বিয়োগ দাও কত থাকবে? 6। তাহলে 2x = 6। 2x এর 2 বাদ দিতে হলে কী করতে হবে? উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ দিতে হবে। 2 আর 2x ভাগ গিয়ে থাকবে x, আর 6কে 2 দিয়ে ভাগ দিলে কত? 3। তাহলে x এর মান কত? 3, অর্থাৎ ক, অর্থাৎ এটা হচ্ছে x এর মান 3। পরেরটা দেখো 6 নাম্বার। 6 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমি সকলকে অনুরোধ করব, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করো, তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করো। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে ও তুমি ভিডিওটি সবার আগে দেখতে পাবে। আর আমাদের চ্যানেলের সকল ভিডিও তোমরা দেখতে হবে কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারো। 6 নম্বর অঙ্কটা পড়ো। 6x + 3 = 9 সমীকরণটিতে, এটা একটা সৃজনশীল ধরনের
প্রশ্ন অবজেক্টিভ 1 চলক রাশি একটি, দেখো তো এক্স একটাই চলক রাশি, ঠিক আছে। তারপর দেখো চলকের সূচক 1, দেখো এক্স এর পাওয়ার, এখানে কোনো পাওয়ার নাই তার মানে 1, তাহলে এইটাও ঠিক আছে। তারপর বললো চলকের মান 2, চলকের মান 2 কিনা সেজন্য আমাদের অঙ্কটা করতে হবে। কিভাবে করব? এই যে এই 3 বাদ দেওয়ার জন্য কী করতে হবে? উভয়পক্ষে 3 বিয়োগ করতে হবে। এখানে 3 বিয়োগ করলে 3 শেষ, এখানে 3 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে 6x = 6, উভয়পক্ষকে 6 দ্বারা ভাগ দাও, এই 6x-কে 6 দ্বারা ভাগ দিলে x, আর এই 6-কে 6 দ্বারা ভাগ দিলে হবে 1। তাহলে যে চলকের মান বললো 2, এটা ভুল, চলকের মান আসলে 1, তাহলে 1 ও 2 সঠিক, 3টা ভুল। তাহলে দেখো কোনটা 1 ও 2 সঠিক, ক নাম্বারে 1 ও 2, রোমান 1 ও 2। তারপর আসো 7 নাম্বার অঙ্কে যাই আমরা। 7 নাম্বার প্রশ্নটা পড়ো। এটাও সৃজনশীল অবজেক্টিভ। এ বি সি যে কোনো সংখ্যা এবং a = b হলে, দেখো a = b, তাহলে রোমান 1-এ দেখো এখানে a = b আছে, সাথে দুই দিকে c আছে, তাহলে উভয়পক্ষকে c দ্বারা গুণ করেছে, ঠিকই আছে 1 নাম্বার। তারপর দেখো উভয়পক্ষেই a = b আছে, তাহলে এই উভয়পক্ষে আবার দেখো c বাড়তি আছে, তাহলে উভয়পক্ষে c যোগ করেছে, এটাও ঠিক আছে। তারপরটাতেও দেখো a = b আছে এবং উভয়পক্ষে c বিয়োগ করেছে, এটাও ঠিক আছে। তাহলে রোমান 1 2 3 অর্থাৎ ঘ নাম্বার। এর সাথে আমাদের লেকচার 40 শেষ হলো। সকলকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।